তত সময় কি আমরা আসি, নাকি আমরা ওই যে 5 মিনিট 10 মিনিট পরে আমরা লিভ নিয়ে চলে যাব? কি আমি কমেন্ট বক্সে দেখতে চাই, সবার কমেন্ট বক্সে এটাই দেখতে চাই যে আমরা কি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, এখন বর্তমানে 241 জন পার্টিসিপেন্ট আছি, সবাই কিন্তু দেখেন লেখতেছেন না, এটা কিন্তু ওয়াদাবুদ্ধ হচ্ছেন কিন্তু আপনারা কিন্তু মাঝখান থেকে কেউ বেরিয়ে যেতে পারবেন না। 240 জন পার্টিসিপেন্ট, স্যার যত সময় আলোচনা করবেন তত সময় পর্যন্ত মন দিয়ে, এবং যদি আপনার কাছে খাতা এবং কলম যদি থেকে থাকে আপনি নোট করার চেষ্টা করবেন এই জায়গা থেকে পয়েন্টগুলা। তো আমরা অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ আমরা সবাই আছি স্যারের সাথে। জি স্যার, আপনি যদি ফ্রি থাকেন ওয়েলকাম। জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক আর ফয়জুর রহমান, বাহরাইন প্রবাসী, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড, এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা তাকে আরো একটা পজিশনে দেখতে পারবো, ইএসডি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হবেন। অনেক অনেক দোয়া এবং শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সকল উপস্থিতি, বিশেষ করে ডিস্ট্রিবিউটর, স্টার এজেন্ট, রুবি এবং ডায়মন্ড অ্যাভব যারা আছেন প্রত্যেককে আমি আকরাম হোসেন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই আজকের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এর জন্য আমরা মন থেকে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আলোচনার শুরুতে একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে কে কোথা থেকে যুক্ত হয়েছেন এইটুকু একটু আমরা চ্যাট বক্সে লিখতে পারি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে, আমরা যে বলি যে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে যে কাজ করি তার প্রুভেন কিন্তু এখানে হয়ে যাবে যদি আমরা লিখি চ্যাট বক্সে। 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা প্রুভেন হয়ে যাবে। তো জি, অনেকেই লিখতেছেন, ধন্যবাদ। আর আজকের টপিকস হচ্ছে আসলেই একটা একটা চমৎকার একটা টপিকস এবং গুরুত্বপূর্ণ একটা টপিকস। সেটা হচ্ছে রিয়েলাইজড আওয়ার বিজনেস কনসেপ্ট বা ডিএক্সএন বিজনেস কনসেপ্ট, যেভাবেই নেন। আমি দেখেছি, আমি গত 5 বছর এই সিস্টেমের সাথে আছি। আপনি কতটা শিক্ষিত, কতটুকু গ্রাজুয়েট কমপ্লিট, বা আপনি কতটুকু চালাক বা বোকা, দেশে না বিদেশে, এইটার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে আপনি বিজনেসটা বুঝতে পারছেন কিনা। আমি অনেককেই দেখেছি গত 5 বছরে 1 মাস 2 মাস খুব ভালো ব্যবসা করতেছে, যাকে তাকে ইনভাইট করতেছে, জয়নিং এর 1 মাস পরেই সে 20 30 50 জনকে জয়েন করাচ্ছে, সে নিজেও খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রোডাক্ট নিচ্ছে, কিন্তু 2 3 মাস পরে তার এই আগ্রহটা কমে যায়। এই আগ্রহটা কমার কারণ কি? আর কিছু ব্যক্তি আছে যে প্রথমে যেভাবে কাজ করে 6 মাস পরে একইভাবে করে, 1 বছর পরে একইভাবে করে, মানে লাগাতার তারা কাজটা করতে থাকে এবং ডে বাই ডে তাদের সিদ্ধান্তটা স্ট্রং হয়, কাজের স্পিড বাড়ে, কাজের ধরন চেঞ্জ হয়, কোয়ালিটি চেঞ্জ হয়, এবং সে নিজের দায়িত্ব নিয়ে কাজ করে, নিজের দায়িত্ব বোঝে যে আমার কি করণীয়। এখন এই যে দুইটা গ্রুপের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে বিজনেসের কনসেপ্টটা জানা লোক, আরেকটা হচ্ছে বিজনেসের কনসেপ্টটা না জানা লোক। এখন না জানা লোক কেন কাজ করছে? ওই যে যার মাধ্যমে যুক্ত হয়েছে তাকে দেখে উৎসাহ উদ্দীপনা পাইছে, 2 4 দিন ট্রেনিং করছে, ট্রেইনারের কথা শুনে উৎসাহ উদ্দীপনা পাইছে, এবং সবচেয়ে বড় কথা ডিএক্সএন থেকে মাসে 2 লাখ 3 লাখ 5 লাখ ইনকাম করা যায়, এইটাই তার মোটিভেশনের একটা কারণ হয়ে দাঁড়াইছে। এই কারণে দেখা যায় যে সে সিদ্ধান্ত নিয়ে, মানে বিজনেসের কনসেপ্টটা না বুঝেই অতি উৎসাহী হয়ে 2 3 মাসে অনেক কিছু করে ফেলার চেষ্টা করে, আসলে কিছুই শেষ পর্যন্ত করতে পারে না। এখন আমার কথা হচ্ছে যে ভাই, আপনি যার মাধ্যমে যুক্ত হন না কেন, ডিএক্সএন বিজনেস তো কেউ আপনাকে প্রেশার ক্রিয়েট করছে না, কেউ আপনাকে বিজনেসটা করার জন্য বাধ্য করছে না। কেউ আপনাকে বাধ্য করছে, প্রেশার ক্রিয়েট করছে? কেউ আপনাকে জোর করে কি পণ্য কিনাইতে পারবে? কেউ আপনাকে জোর করে ইনভাইট করাইতে পারবে? কেউ আপনাকে জোর করে কোনো অফিসে বা শোরুমে আপনাকে 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 পাঠাইতে পারবে? পারবে না।
সে আপনাকে বলতে পারবে, পরামর্শ দিতে পারবে, কিন্তু কাজটা তো নিজের। এই জন্য আমার মনে হয় যে বিজনেসের কনসেপ্টটা আমাদের বোঝা দরকার। এই আলোচনাটা বেশি বেশি করা দরকার, বেশি বেশি শোনা দরকার। যে স্পিকারই করুক এই আলোচনা আপনারা বেশি বেশি শুনবেন এবং আপনাদের টিমেও এইটা বেশি বেশি বলবেন। যে যত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে সে তত দ্রুত সফল হইতে পারবে, স্মুথলি কাজটা করতে পারবে। এবং যে যার টিমে যত বেশি কনসেপ্ট ক্লিয়ার করাইতে পারবে, বোঝাইতে পারবে, তার টিম তত স্ট্রং হবে, তার টিমে অ্যাক্টিভ লোকের সংখ্যা বাড়বে। এজন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো আলোচনায় যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করব। আমি আকরাম হোসেন, আমার বাসা হচ্ছে রাজবাড়ীতে। ডিএক্সএন সিস্টেমে 5 বছর। আমিও যুক্ত হয়েছিলাম অনলাইনে ফেসবুকের মাধ্যমে, শাহজাহান ভাইয়ের মাধ্যমে। তার বাসা ফেনী, আমার বাসা রাজবাড়ী। অনলাইনে যুক্ত হয়ে কনসেপ্টটা বোঝার কারণে, সিস্টেমটা ভালো লাগার কারণে, ভালো হওয়ার কারণে এই 5টা বছর জার্নিতে এখন আমি আকরাম হোসেন, আমার প্রায় 70,000 কনজুমারের একটা মার্কেট তৈরি হয়েছে 132টা দেশে। 132টা কান্ট্রিতে প্রায় 70,000 কনজুমারের একটা মার্কেট কিন্তু তৈরি হয়েছে। আমার পজিশন ডাবল ডায়মন্ড, ইনকাম আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন। এবং ডে বাই ডে মার্কেট বড় হচ্ছে, কনজুমারের সংখ্যা বাড়ছে, ইনকামও বৃদ্ধি হচ্ছে, সেলও বাড়তেছে এবং পজিশনও আসবে। এজন্য আমি 5 বছরে যদি এত বড় একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি, 70,000 কাস্টমারের একটা নেটওয়ার্ক, কনজুমার মার্কেট তৈরি করতে পারি এবং ওয়ার্ল্ড ওয়াইড, আপনি কি পারবেন না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। কিন্তু আপনাকে সিস্টেমে আসতে হবে, সিস্টেম বুঝতে হবে, তাহলে সম্ভব। এখন আসেন, ডিএক্সএনে কেউ না কেউ কারো না কারোর মাধ্যমে আসে। এইটা আগে ক্লিয়ার হন, মাধ্যমটাকে ক্লিয়ার হন। আমি আপলাইন, আমি তাকে জয়েন করাইছি, এইটা নিয়ে হামতাম করার কিছু নাই। আবার আমার আপলাইন অনেক বড় স্পিকার, আমার আপলাইন ডাবল ডায়মন্ড, আমার আপলাইন ক্রাউন ডায়মন্ড, আমার আপলাইন, এইটা নিয়েও ভাব দেখানোর কিছু নাই। সফলতা ব্যর্থতা একান্ত নিজের কাছে। আমি যুক্ত হয়েছি যার মাধ্যমে হই না কেন, আমি কাজ করলে আমি সফল হব, আমি কাজ না করলে মানে সফল হওয়ার সুযোগ নাই। এখানে ইজি এন্ট্রি, ইজি এক্সিট। মানে ডিএক্সএন এ যত সহজে আপনি যুক্ত হয়েছেন, যত সহজে একটা ডিসকাউন্ট কাট করছেন, ঠিক তার থেকেও অনেক বেশি সহজে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। বরঞ্চ আমি এটা বলি যে ডিএক্সএন এ জয়েন করার জন্য অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে, অনেককেই আপনার সাথে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়েছে। কিন্তু ডিএক্সএন থেকে আপনি বের হয়ে যাবেন, এইটা 1 সেকেন্ডের ব্যাপার। এখন আপনি বলবেন আমি ডিএক্সএন করব না, আপনি আউট। এখন 1 সেকেন্ড। কিন্তু ডিএক্সএন এ আসার জন্য আপনাকে যে ইনভাইট করছে, দেখেন সে কত কথা বলা লাগছে আপনার সাথে। 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, ঘন্টার পর ঘন্টা আপনার সাথে কথা বলতে হয়েছে। এইভাবে না ওইভাবে বিভিন্ন ভাবে ক্লিয়ার করে, কনসেপ্ট ক্লিয়ার করে দেন আপনার আইডি করতে হয়েছে। অথচ আপনি ব্যবসা থেকে বের হয়ে যাবেন, এটা 1 সেকেন্ডের ব্যাপার। তার মানে আমাদের সিস্টেমটা কি? ইজি এন্ট্রি, ইজি এক্সিট। এইটা নিয়ে কেউ ভয় পায়েন না, এইটা নিয়ে কেউ মানে হতাশ হয়েন না যে আমি ডিএক্সএন এ জয়েন করছি, আমার ডিএক্সএন একটা আইডি আছে, মানে আমি এখানে আটকাই গেছি, আমি ডিএক্সএন করতে বাধ্য, আমি ডিএক্সএন প্রোডাক্ট নিতে বাধ্য না। এই ধরনের কিন্তু কোনো মানে কি বলে চাপাচাপির কোনো অপশন কিন্তু নাই। আপনি নিজের ইচ্ছায় যুক্ত হয়েছেন, নিজের ইচ্ছায় বিজনেস করতে পারেন, আবার নিজের ইচ্ছায় বের হয়ে যেতে পারেন। আমার কথা ক্লিয়ার? আসেন, এইবার আমি ডিসকাউন্ট কাট করছি, মানে আমরা এখানে যারা আছি সবাই মেম্বার। বিশ্বাস করেন, আমি 5 বছর আগে যুক্ত হয়েছি, আপনি গতকালকে যুক্ত হয়েছেন। বিশ্বাস করেন, ডিএক্সএন এ আমার এবং আপনার, আমি 5 বছর আগের মেম্বার, আপনি কালকের মেম্বার, একদিন আগের মেম্বার, আমার আর আপনার অধিকার সেম, সুযোগ সুবিধা সেম। আমি 5 বছর আগে আসছি, এর জন্য আমার জন্য পার্সেন্ট একটু বেশি, আমার জন্য বড় চেয়ার, আমার জন্য সুযোগ সুবিধা বেশি, তা কিন্তু না। আমার জন্য প্রোডাক্টের দাম কিছু কম, তা কিন্তু না। আমি 5 বছর আগে আসছি, আপনি গতকালকে আসছেন। আমার জন্য যেই মার্কেটিং প্ল্যান, আমার জন্য যে ইনকাম পাওয়ার পদ্ধতি, আমার জন্য যে প্রোডাক্টের প্রাইস লিস্ট, এবং আপনার জন্য সেম।
একদম সেম, নতুন পুরাতন বলতে কিছু নাই, সবার জন্য সেম। তাহলে আপনার সাথে আমার ডিফারেন্সটা কোথায়? আমি 5 বছর আগে যুক্ত হয়েছি, সিদ্ধান্ত নিয়ে কাজ করছি, একটু আগায় আছি, ডাবল ডায়মন্ড হয়েছি, 70,000 কনজুমারের মার্কেট তৈরি করছি, হ্যান্ডসাম একটা ইনকামে আছি। আর আপনি গতকালকে জয়েন করছেন, আপনার ব্যবসা কেবল শুরু, আপনি কিছুই করেন নাই। কিন্তু মজার বিষয় দেখেন, 5 বছর আগে আমার আগে জয়েন করছে, আমার পরে জয়েন করছে, আমি যাদেরকে জয়েন করাইছি ওইখান থেকে অনেকেই সিদ্ধান্ত নেয় নাই, কাজটা করে নাই। 5 বছর আগে সেই ব্যক্তি জয়েন করছে, আর আপনি গতকালকে জয়েন করছেন, আপনার আর ওনার পজিশন সেম, আপনার আর ওনার ইনকাম সেম, আপনার আর ওনার সবকিছু সেম। উনি 5 বছর আগে জয়েন করছে, আপনি গতকালকে জয়েন করছেন, কিন্তু সেও কোনো কাজ করে নাই, আপনিও এখনো কাজ শুরু করেন নাই। দুইজনের রেজাল্ট কিন্তু সমান। তাহলে 5 বছর আগে যুক্ত হয়েও যদি সে কোনো কাজ না করে, তার কোনো রেজাল্ট আছে, কোনো পজিশন আছে, কোনো ইনকাম আছে? নাই। কিন্তু 5 বছর আগে যুক্ত হয়ে কাজ করে তার তার ফিউচার, চমৎকার একটা ফিউচার গড়ে ফেলছে, একটা কনজিউমার মার্কেট তৈরি করে ফেলছে, এবং মাসে লক্ষাধিক টাকা ইনকাম করে, 2 লাখ টাকা ইনকাম করে, এমনও কিন্তু এক্সাম্পল আছে। তাহলে ডিএক্সএন এ জয়েন করাটা কি ইম্পর্টেন্ট, বা জয়েন করাটা কি গর্বের কিছু? না। এখানে যদি কনসেপ্ট আপনি বুঝতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন, কাজ করতে পারেন, অবস্থান তৈরি করতে পারেন, তাহলে আপনি সাকসেস, তাহলে আপনি ডিএক্সএন নিয়ে প্রাউড ফিল করতে পারবেন। কিন্তু 5 বছর আগে যুক্ত হয়েছেন, বিজনেস বোঝারই চেষ্টা করেন নাই, কাজ করারই চেষ্টা করেন নাই, আপনি জয়েন করলেও যা, না করলেও তা। কিন্তু যারা কাজ করছে তাদের অবস্থান চেঞ্জ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে কনসেপ্ট আমি বুঝবো কিভাবে? ট্রেনিং থেকে বুঝবেন, যার মাধ্যমে জয়েন করছেন তার কাছ থেকে শিখবেন, ফেসবুক, গুগল, ইউটিউব থেকে শিখবেন, অনলাইনে অসংখ্য ভিডিও আছে, ট্রেনিং আছে, সেখান থেকে শিখবেন। আপনি যেই দেশেই থাকেন না কেন, ওই দেশে অন্তত দুই চার পাঁচটা 10টা স্টক পয়েন্ট আছে, অফিস আছে, শোরুম আছে। আপনি যেই দেশেই থাকেন না কেন, যেমন বাংলাদেশে শুক্রবার ছুটির দিন, মালয়েশিয়াতে রবিবার ছুটির দিন, মিডল ইস্টে শুক্রবার ছুটির দিন, অর্থাৎ আপনি যেই দেশেই থাকেন না কেন, ওই দেশের যে ছুটির দিনটা থাকবে, অফ ডে থাকবে, হলিডে, ওই দিন আপনি আপনার নিকটবর্তী কোনো ব্রাঞ্চে যাবেন, নিজের উদ্যোগে যাবেন, নিজের পকেটের টাকা খরচ করে যাবেন। কেন? জানার জন্য, বোঝার জন্য, কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য, আসলে কারা বিজনেসটা করে, কিভাবে করে, আজকে কি আমি করি নাকি আর কেউ করে, আমার মতো সবাই জিরো পজিশনে নাকি আমার থেকে ভালো পজিশনে কেউ আছে, এইটা আমাদের যাচাই বাছাই করা দরকার, যাচাই বাছাই করা দরকার। নিজে কাজ না করে কখনো অন্যকে দোষারোপ করবেন না, নিজে সিদ্ধান্ত না নিয়ে অন্যকে দোষারোপ করবেন না। আমি 5 বছর আগে অনেক লোককে যুক্ত করাইছি, তাদেরকে তখন অনেক বুঝাইছি, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করছি, পার্সোনাল মেসেঞ্জারে ফোন দিয়ে কথা বলছি, মিটিং এর লিঙ্ক পাঠাইছি, যুক্ত হয় নাই। প্রোডাক্ট নিতে বলছি, নেয় নাই। কাজ করতে বলছি, করে নাই। ইনভাইট করতে বলছি, করে নাই। বাট আমি কিন্তু নেক্সট পার্সন নিয়ে ব্যবসা শুরু করছি, অন্য ব্যক্তিদেরকে নিয়ে করছি। এখন 5 বছর পরে আমার সফলতা দেখে সে কি বলে জানেন? তুমি তো একটু ভালো করে বোঝাও নাই, তুমি তো বোঝানোর চেষ্টা করো নাই। এখন যেটা বলতো সেটা তো ওই সময় বলেন নাই। বিশ্বাস করেন, এখন যা বলছি তার থেকে 10 গুণ ভালো করে ওই সময় বলছি। কারণ এখন তাকে আমার দরকার কম, কিন্তু ওই সময় দরকারটা বেশি ছিল। কিন্তু কি হইলো, 5 বছর আগে ব্যবসা সে বোঝে নাই, 5 বছর পরে এসে সব দোষ আমার। 5 বছর আগে সে প্রোডাক্ট কিনে নাই, 5 বছর পরে এসে দোষ আমার, আমি নাকি তারে ভালো করে প্রোডাক্ট কিনতে বলি নাই। 5 বছর আগে সে ট্রেনিং এ ঢুকে নাই, এখন এসে বলতেছে আমি নাকি তার ভালো করে বলতে পারি নাই। ঠিক আপনারা যারা যুক্ত হয়েছেন, এখন সিদ্ধান্ত নিতে পারতেছেন না বা নিচ্ছেন না, সময় থাকার পরও ব্যস্ততা দেখাচ্ছেন, বিদেশটা বোঝার ক্যাপাবলি থাকা সত্ত্বেও আপনি বোঝার চেষ্টা করেন না। 5 বছর 7 বছর পরে আপনি ওই ব্যক্তিকে এই কথাটাই বলবেন, তুমি তো আমার ভালো করে বোঝাও নাই। কিন্তু আমি যে বোঝার চেষ্টা করি নাই, এই এইটা কিন্তু কমপ্লেনার, কমপ্লেনের আঙ্গুলটা নিজের দিকে থাকে না, অন্যের দিকে থাকে। তো যাই হোক, আমরা নিজেরাই বিজনেসটা বুঝে করার চেষ্টা করব, অন্যকে বোঝানোর চেষ্টা করব, তবে আগে নিজে বোঝাটা ইম্পর্টেন্ট। এখন আসেন, ডিএক্সএন যেটা বলতেছে ভাই, একদম সহজ ভাষায় আমি কথা বলবো,
আপনি আপনার জায়গা থেকে বোঝার চেষ্টা করবেন যে আকরাম ভাই কি বলতেছে, কি বলতে চাচ্ছে, বা উনি কি বোঝাচ্ছে, ওনার কথার মূল মেসেজটা কি, উনি কি ইনফরমেশন দিচ্ছে, এই কথার জিসটা খোঁজার চেষ্টা করবেন। আমি যে কথাগুলো বলবো এই কথার ভেতরে ঢোকার চেষ্টা করবেন আপনি। এই কথা যেন আপনার মাথার উপর থেকে বের হয়ে নেওয়া যায়, এই কথা যেন আপনার মানে মস্তিষ্কের উপর দিয়ে চলে না যায়, এই কথাগুলার মধ্যে আপনি প্রবেশ করার চেষ্টা করবেন। ডিএক্সএন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। একদম কান খাড়া করে কথাগুলো শুনবেন। 10-15 10-15 মিনিট যদি কথাগুলো শোনেন, আপনি নিজে একটা ডিসিশন নিতে পারবেন যে আপনি কোথায় আসছেন এবং কি করা দরকার। আসেন, সেটা হচ্ছে ডিএক্সএন হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। এই কোম্পানির মালিক আমি আপনি না, কেউ না কেউ এই কোম্পানিটা জন্ম দিছে, কেউ না কেউ এই কোম্পানির প্রতিষ্ঠাতা। তার নাম কি? ধাতুক ডক্টর লিম সিওজিন। মালয়েশিয়াতে তার বাসা। সে একজন ডক্টর, সে একজন ধাতুক। ধাতুক হচ্ছে যারা ফিনান্সিয়ালি ফ্রিডম। তার স্বপ্নের একটা ফসল হচ্ছে ডিএক্সএন কোম্পানি। তার কল্পনার একটা ফসল হচ্ছে ডিএক্সএন কোম্পানি। তার গবেষণার একটা ফসল হচ্ছে ডিএক্সএন কোম্পানি। তার কর্মের একটা ফসল হচ্ছে ডিএক্সএন কোম্পানি। তিনি চিন্তা করছে মানুষকে কিভাবে উপকৃত করা যায়, সেবা দেওয়া যায়, মানুষকে কিভাবে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, এই তিনটা জিনিস দেওয়া যায়, মানুষকে কিভাবে সুস্থ রাখা যায়, মানুষকে কিভাবে ইনকামের ব্যবস্থা করে দেওয়া যায়, একটা কর্মসংস্থান খোলা যায়। এই বিভিন্ন চিন্তা ভাবনা থেকে সে মালয়েশিয়াতে 1993-তে উনিশশো উনিশশো কত 1993 সালে মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করে, নিজস্ব জায়গায়, ভাড়া করা জায়গা না, ফ্যাক্টরি ভাড়া নেওয়া না, নিজস্ব জায়গা, নিজস্ব ফ্যাক্টরি, মালিকানাধীন জায়গা, মালিকানাধীন ফ্যাক্টরি। কোথায়? মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ধাতুক ডক্টর লিম সিওজিন তার নিজের জায়গাতে ফার্ম এবং ফ্যাক্টরি করে, কিছু প্রোডাক্ট উৎপাদন করে। মাশরুম, স্পিরুলিনা, মরেঞ্জি, কোকোজি, এই টাইপের কিছু প্রোডাক্ট, এই টাইপের কিছু উপাদান দিয়ে কিছু প্রোডাক্ট উনি তৈরি করে, প্রায় 300+। হেলথ, বেভারেজ, কসমেটিক, প্রসাধনী, রেগুলার, সাবান, শ্যাম্পু, পেস্ট, কফি, লোশন, ফেস ওয়াশ, কিছু খাবার আইটেম, কিছু ব্যবহার আইটেম, এই টাইপের কিছু প্রোডাক্ট তিনি উৎপাদন করে। কোথায়? মালয়েশিয়ার কেডাতে। একদম গোড়া থেকে কথা বলতেছি। আপনি চিন্তা করেন যে আপনার পক্ষে এই কোম্পানিতে কাজ করা সম্ভব কিনা, কার মাধ্যমে আসছেন, সে করলে আমি করব, সে না করলে আমি করব না, সে বললে প্রোডাক্ট নিব, না বললে প্রোডাক্ট নিব না, এই ধরনের দোয়াসলা কথা বলবেন না, ইন ডিসিশনে ভুগবেন না। তাহলে মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি, ওকে ফাইন। মালয়েশিয়ার বাহিরে, এই যে গত 32 বছর বয়সে মালয়েশিয়ার বাহিরে আরো 10টা দেশে শাখা ফ্যাক্টরি, চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, নেপাল, বাংলাদেশ। আমার টাকায় করছে? না। আমি কোম্পানিকে বলে দিছি ভাই এইসব কোম্পানিতে ফ্যাক্টরি করেন? না। ধাতুক ডক্টর লিম সিওজিনের কাছে মনে হয়েছে এই দেশগুলোতে ফ্যাক্টরি করা উচিত, এই দেশগুলোতে উৎপাদনে যাওয়া উচিত, এবং সে গেছে। এইটাও তার স্বপ্নের ফসল, এইটাও তার কর্মের ফসল। এবং 180টা দেশে সে অফিসিয়ালি অনুমোদন নিয়ে, গভর্নমেন্টের অনুমোদন নিয়ে অফিস এবং শোরুম করছে। কয়টা দেশে? 180টা দেশে। এই অনুমোদন নেওয়ার জন্য আমরা কোনো হেল্প করছি, কোনো টাকা ইনভেস্ট করছি? না। 180টা দেশের গভর্নমেন্টের কাছ থেকে তার অনুমোদন নিতে হয়েছে। নাম্বার ওয়ান, 180টা দেশে একটা করে অফিস করলেও 180টা, কিন্তু না। যেমন বাংলাদেশেই 110টা স্টক পয়েন্ট, এরকম সারা ওয়ার্ল্ডে 180টা দেশে প্রায় 15,000+ শোরুম আছে। প্রত্যেকটা শোরুমে স্টাফ আছে, কর্মচারী আছে। বেতন দেয় কে? কোম্পানি। তাহলে কোম্পানি কি ছোট কোম্পানি, দুর্বল কোম্পানি? না। এই কোম্পানি কি আমার কথায় চলে, আপনাদের কথায় চলবে? না। এই কোম্পানির প্রোডাক্ট কি আমার আপনার প্ল্যানিং এ পরামর্শে তৈরি হয়? আমি আপনি কি কোম্পানির প্রোডাক্টের দাম নির্ধারণ করি? না। ইনকাম দেওয়ার পদ্ধতি কি আমার আপনার মন গড়া? না। ওই যে ধাতুক ডক্টর লিম সিওজিন, তার স্বপ্নের ফসল কোম্পানি, তার কর্মের ফসল হচ্ছে প্রোডাক্ট, তার কর্মের ফসল হচ্ছে সিস্টেম।
অর্থাৎ ডিএক্সএন এর গতিতে চলতে থাকবে। আমার ভালো লাগলে ইয়েস বলে আমি এই জার্নিতে সামিল হব, যদি ভালো না লাগে নো বলে আমি এই জার্নি থেকে বিলুপ্ত হব। আপলাইনের দিকে আঙুল তোলার কিছু নাই, কোম্পানির দিকে আঙুল তোলার কিছু নাই। আপনি 2 মাস ডিএক্সএন করার পরে আপলাইনের 10টা প্রবলেম বের হয়, কোম্পানির 10টা প্রবলেম বের হয় না, এইটা আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনার ফসল। তাহলে কোম্পানির গতিতে চলতেছে। আমি 5 বছর ধরে ব্যবসা করতেছি, 5 বছর আগে যেই মার্কেটিং প্ল্যান ছিল এখনো সেই একই মার্কেটিং প্ল্যান। 5 বছর আগে যেই সিস্টেমে আমি স্টারজন হয়েছি, রুবি হয়েছি, ডায়মন্ড হয়েছি, এখন সেই সিস্টেমে হচ্ছে। বাংলাদেশে আমরা যেই সিস্টেমে স্টারজন হই, রুবি হই, ডায়মন্ড হই, সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, প্রত্যেকটা কান্ট্রিতে একই সিস্টেমে স্টারজন হয়, রুবি হয়, ডায়মন্ড হয়। মানে এখানেও কিন্তু কোম্পানি মানে কাউকে ভিন্নভাবে কিন্তু অ্যাপ্রোচ করে নাই। একটা আরাবিয়ান যেই সিস্টেমে কাজ করে, যেই প্রোডাক্ট ইউজ করে, একজন মালয়েশিয়ান যেই সিস্টেমে কাজ করে, একজন ইউরোপিয়ান যেই সিস্টেমে কাজ করে, ঠিক আমরা বাঙালিরা একই সিস্টেমে কাজ করি। কোনো ভেদাভেদ আছে? নাই। ধনী কান্ট্রি, গরিব কান্ট্রি, শিক্ষিত, অশিক্ষিত, কালো, ফর্সা, কোনো ভেদাভেদ আছে? নাই। প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জাতিবর্ণ একই সিস্টেমে কাজ করে। তাহলে আমরা কি বুঝলাম? মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 10টা দেশে শাখা ফ্যাক্টরি, 180টা দেশে 15,000 অফিস শোরুম। এটা কে করছে? কোম্পানি করছে। এই যে আমার কাছ থেকে ইনফরমেশন নিলেন, আমাকে ছাড়াও আপনি যাচাই বাছাই করেন। যদি আপনার কাছে স্ট্রং কোম্পানি মনে হয়, বেটার কোম্পানি মনে হয়, তাহলে এই কোম্পানির সাথে আপনার ফিউচার জড়াবেন কিনা আপনি সিদ্ধান্ত নেন। এই কোম্পানিতে আপনার সময় বিনিয়োগ করবেন কিনা আপনি সিদ্ধান্ত নেন। এই কোম্পানিতে আপনার মেধা আপনি বিনিয়োগ করবেন কিনা আপনি সিদ্ধান্ত নেন। আমার সিদ্ধান্তে আপনি কাজ করার দরকার নাই। আমার সিদ্ধান্তে ডিএক্সএন কে ভালো বলার কিছু নাই। আমার সিদ্ধান্তে ডিএক্সএনটাকে প্রফেশন হিসেবে নেওয়ার কিছু নাই। আপনি আপনার মতো করে করার চেষ্টা করবেন। তাহলে কোম্পানি স্ট্রং বা প্রতিষ্ঠিত। এখন প্রশ্ন হচ্ছে, আমি বাংলাদেশে থাকি, সৌদি আরবে থাকি, মালয়েশিয়া থাকি, কাতার থাকি, সমস্যা নাই। কারো না কারোর মাধ্যমে আপনি ইনভাইটেড হয়েছেন, ডিএক্সএন এ আসছেন, ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে, ডিএক্সএন থেকে আমার প্রাপ্তি কি, ডিএক্সএন আমার কাজ কি? ডিএক্সএন ভালো কোম্পানি, ডিএক্সএন স্ট্রং কোম্পানি, ডিএক্সএন স্টাবলিশ কোম্পানি, ওকে ফাইন। এখন দুইটা প্রশ্ন তৈরি হয়েছে, ডিএক্সএন এ আমার লাভ কি, আমার প্রাপ্তিটা কি, আমি ডিএক্সএন থেকে কি পাবো? নাম্বার 2, এই প্রাপ্তিটা আমার কাছে আসার জন্য কি কাজ করতে হবে আমাকে? এই দুইটা প্রশ্ন আমি আপনার উপর ছেড়ে দিলাম। এখন আমার রিয়ালাইজেশন থেকে আমি হয়তো এই দুইটা প্রশ্নের কিছু অ্যান্সার আমি দিব। এইটা আপনার মনোভূত হইতেও পারে, নাও পারে। এটা আমার রিয়ালাইজেশন থেকে আমি অ্যান্সার দিব। আপনি আপনার মতো করে এই অ্যান্সার খোঁজার চেষ্টা করবেন। প্রশ্ন আমি ছুড়ে দিলাম, এই ডিএক্সএন এ আমার কাজটা কি, মানে প্রাপ্তি কি বা কি লাভ আমার, এবং এটা পাওয়ার জন্য আমার কাজটা কি। এই দুইটা প্রশ্নের অ্যান্সার আপনি ব্যক্তিগতভাবে মানে খোঁজার চেষ্টা করবেন। আমার ট্রেনিং শেষ হওয়ার পরেও এই দুইটা প্রশ্ন নিয়ে আপনি গবেষণা করবেন। আমার আলোচনা শেষ হওয়ার পরে আগামীকালকে, আগামী পরশুদিন, আগামী এক সপ্তাহ এই দুইটা প্রশ্নের মধ্যে আপনি ঘুরপাক করবেন যে কোম্পানিতে আমার লাভটা কি, আমার কি এই কোম্পানি থেকে আমার কি বেনিফিট আসবে, এবং এই বেনিফিট পাওয়ার জন্য আমার কাজটা কি। এই প্রশ্নের উত্তর। এখন প্রশ্ন হচ্ছে আমার লাভ কি। আমি আমার রিয়ালাইজেশন থেকে যতটুকু বুঝি, আমার যতটুকু ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, ওইটুকু আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। লাভ কি? লাভ হচ্ছে দুইটা। একদম সাবলীল ভাষায় আমি কথা বলার চেষ্টা করতেছি, আমার মনে হয় না কারোর বুঝের সমস্যা হবে। প্রথম লাভ, এই কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে যদি আমি খাই, ব্যবহার করি, ফ্যামিলিকে খাওয়াই, ফ্যামিলিকে ব্যবহার করি, তাহলে প্রোডাক্টের একটা বেনিফিট আমি পাবো, আমার ফ্যামিলি পাবে। দাম নিয়ে কেউ কোনো কথা বলবেন না, দাম বেশি, দাম কম, এইটা সেইটা। আর ভাই ডিএক্সএন এর পেশাল বাদ দেন, ডিএক্সএন বাদ। আজকে বাংলাদেশে অন্তত 10টা কোম্পানির ফ্রিজ আছে, সবগুলা ফ্রিজের দাম কি এক? বাংলাদেশে 10টা কোম্পানি শার্ট বানায়, প্যান্ট বানায়, সব কোম্পানির শার্ট প্যান্টের দাম কি এক? সব কোম্পানির দাম কিন্তু এক না। একটা ব্লেড, একদম কম দামি প্রোডাক্ট, একটা ব্লেড আছে 2 টাকা, একটা ব্লেড আছে 5 টাকা। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, তাহলে 2 টাকারটা কি আর 5 টাকার ব্লেড কি দাম বেশি? আপনার কাছে 5 টাকা বেশি নিছে। যদি বলেন যে ভাই বাজারে অহরহ 2 টাকা করে ব্লেড পাওয়া যায়, আপনি কেন 5 টাকা নেন, আপনি কেন দাম বেশি নেন?
এই কথাগুলো মানে হয়? আপনার ভালো লাগলে আপনি 5 টাকার প্রোডাক্ট নেন, না লাগলে নিয়েন না। অবশ্যই 2 টাকার ব্লেড আর 5 টাকার ব্লেডের মধ্যে পার্থক্য আছে। যদি পার্থক্য না থাকতো তাহলে দাম এত কম বেশি হইতো না। সাইজ কিন্তু একই রকম। ব্লেড দিয়ে কাজও কিন্তু একই হবে। 2 টাকার ব্লেডের যেই সাইজ, 5 টাকার ব্লেডের সেই সাইজ। 2 টাকার ব্লেড দিয়ে যেই কাজ করবেন, 5 টাকার ব্লেড দিয়ে সেই কাজই করবেন। তার মানে এই না যে 2 টাকার ব্লেড দিয়ে আপনি চুল কাটবেন আর 5 টাকার ব্লেড দিয়ে আপনি গাছ কাটবেন, তা কিন্তু না। দুইটার কাজ কিন্তু একই। তো দাম নিয়ে কখনো কথা বলবেন না। অনেকেই বলেন ভাই ডিএক্সএন এর প্রোডাক্টের দাম বেশি। না, এটা দাম বেশি না। এটা এই মানেরই প্রোডাক্ট, এই দামেরই প্রোডাক্ট, এই দামেরই উপাদানের মধ্যে আছে। আপনি নিবেন কিনা এটা আপনার ব্যাপার। তাহলে প্রথমত যে বেনিফিটটা পাবো, এই কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে, সাবান, পেস্ট, কফি বা এই যে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো খেয়ে আমি আমার ফ্যামিলি উপকার পাবো, বেনিফিটেড হব। আপনি দামের ক্ষেত্রে কম্পেয়ার করেন বাজারের অন্যান্য ব্র্যান্ডের পেস্ট আর আমাদের পেস্ট, গুণগত মান যে পার্থক্য আছে, এইটা দিয়ে তো কাউকে কোনো কথা বলতে শুনি না। দাম নিয়ে কথা বলার আগে গুণগত মান স্টাডি করবেন। তাইলে তাহলে প্রথম বেনিফিটটা কি? ডিএক্সএন থেকে আমার প্রথম লাভটা কি? প্রথম লাভ হচ্ছে আমি ডিএক্সএন এর যে 300 আইটেমের প্রোডাক্ট আছে, এইখান থেকে 2, 4, 5টা 10টা আইটেম আমি নিজে খাবো, ফ্যামিলিকে খাওয়াবো, নিজে ব্যবহার করব, ফ্যামিলিকে ব্যবহার করাবো। তাইলে আমরা প্রোডাক্টের উপকার পাবো, প্রোডাক্টের বেনিফিট আমরা পাবো। প্রথম বেনিফিট। এইতে মানে এর থেকে সহজ ভাষা আর কি হইতে পারে? এখন এই যে প্রোডাক্টের উপকার পাবো, শুধু মেম্বার হওয়ার কারণে 15 থেকে 20% কমে কিনবো, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবো, মাস শেষে লভ্যাংশ পাবো, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। এই 3-4টা উপকারকে এক কথায় বলছি আমি। কি? এই ডিএক্সএন এর সাবান ইউজ করবেন, প্রোডাক্টের উপকার পাবেন। পেস্ট ইউজ করবেন, প্রোডাক্টের উপকার পাবেন। কোকোজি বাচ্চাকে খাওয়াবেন, উপকার পাবেন। স্পিরুলিনা আরডিজিএল আপনি খাবেন, আপনার বৃদ্ধ বাবা মাকে খাওয়াবেন, উপকার পাবে। তাহলে প্রথম বেনিফিট এক বাক্যে প্রোডাক্টের উপকার নেওয়া, প্রোডাক্টের বেনিফিট নেওয়া, প্রোডাক্টে বেনিফিট নেওয়া। আমার কথা ক্লিয়ার? এইবার আপনি নিবেন কি নিবেন না আপনার ব্যাপার। নাম্বার 2, 2 নাম্বার লাভ কি? 2 নাম্বার লাভ, এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা, শুধু ইনকাম না, সিকিউর ইনকাম করতে পারবেন। আচ্ছা, শুধু সিকিউর ইনকাম না, 2 বছর 3 বছর কাজ করবেন, এরপর আপনি অসুস্থ হইলেও ওই কর্ম থেকে আপনি ইনকাম পাবেন। 2 বছর 3 বছর 5 বছর কাজ করবেন, একটা অবস্থান তৈরি করবেন, আপনি মারা গেলেও আপনি ইনকাম পাবেন। এখন আপনি সৌদি, কাতার, কুয়েত, ওমানে আছেন, আগামী 3 বছর ডিএক্সএন করবেন, এরপরে বাংলাদেশে চলে আসলেও আপনি বেকার হবেন না। সৌদি আরবের প্রফেশন থেকে ইনকাম আসবে না, কিন্তু ডিএক্সএন আপনি বাংলাদেশে আসলেও ইনকাম পাবেন। এবং সৌদি আরব থেকে যে পজিশন অর্জন করছেন, সৌদি আরবের যে পার্সেন্টেজ আপনি অর্জন করছেন, সৌদি আরবে থাকা অবস্থায় যে ক টাকা কমিশন পাইতেন, বাংলাদেশে আসলে একই পজিশন, একই ইনকাম অব্যাহত থাকবে, কমবে না। চিন্তা করা যায়। শুধু ইনকাম না, সিকিউর ইনকাম। অসুস্থ থাকলেও ইনকাম আসবে, মৃত্যুর পরেও ইনকাম আসবে, দেশ পরিবর্তন করলেও ইনকাম আসবে, জায়গা পরিবর্তন করলেও ইনকাম আসবে, জেলা পরিবর্তন করলেও ইনকাম আসবে। কোনো কারণেই আপনার ইনকাম ডিমোশনে যাবে না, মাইনাসে যাবে না। এখন এই যে যে একটা সিকিউর ইনকাম, 2-3 বছর কাজ করার পরে কাজ না করতে পারলেও ইনকাম, অসুস্থ থাকলেও ইনকাম, মৃত্যুর পরেও ইনকাম, দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ। এখন এইটা, এই ইনকামটার জন্য আমাকে কি করতে হবে? এই ইনকামটা পাওয়ার জন্য কি করতে হবে? ক্যারিয়ার গঠনের জন্য কি করতে হবে? একদম সহজ ফর্মুলা। সেটা কি? ওই যে প্রথম বেনিফিটটা, প্রোডাক্টের বেনিফিট, এইটা যে আপনি নিছেন, এই বেনিফিটটা আরো 10 জনকে আপনি দেন, আরো 20 জনকে আপনি দেন, 50 জনকে আপনি দেন। আপনার মাধ্যমে যেই 10 জন ব্যক্তি এখানে কাস্টমার হবে, আপনার মাধ্যমে এখানে 20 জন ব্যক্তি কাস্টমার হবে, ওই 20 জন ব্যক্তি সারা জীবন যত প্রোডাক্ট কিনবে, যত প্রোডাক্ট খাবে, আপনি কমিশন পাবেন। কথা কি ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, কোম্পানি যদি আপনার ভালো না লাগে, কোম্পানির প্রতি যদি আপনি স্যাটিসফ্যাকশন না হন, প্রোডাক্ট ইউজ করে যদি আপনার ভালো না লাগে, প্রোডাক্টের প্রতি যদি আপনি মনোভূত না হন, আপনি সেকেন্ড কোনো ব্যক্তিকে ইনভাইট করবেন না, দ্বিতীয় কোনো ব্যক্তিকে আপনি ডিসকাউন্ট কার্ড করবেন না। আপনি আগে স্থির হন,
আপনি আমার শরীরে যদি ব্লাড না থাকে আমি অন্যজনকে ব্লাড দিব কিভাবে? বোঝেন নাই? আমার গাড়ির ইঞ্জিন নষ্ট, আমি কিভাবে আরেকটা গাড়িকে টেনে নিয়ে যাব? আমি যদি আরেকটা গাড়িকে হেল্প করতে চাই, টেনে নিয়ে যাইতে চাই, তাহলে আমার ইঞ্জিনটা আগে ঠিক থাকা দরকার। বোঝেন নাই? আমার ইঞ্জিন আগে ঠিক থাকা দরকার। তা আমরা ম্যাক্সিমাম লোক যেটা করি, আমি ডিএকশন বুঝি না, আমি 10 জনকে জয়েন করে ফেলাইছি। আমি কিন্তু এখনো বুঝি না। যেই 10 জনকে জয়েন করাইছি, ওই 10 জন বলে ভাই ডিএকশন কোম্পানি মালিকের নাম কি? আপনি কোন জানি না। ভাই কি কি প্রোডাক্ট আছে? জানি না। ভাই আপনি ইনকাম করছেন? জানি না। ভাই মানে এই যে বিষয়টা, মানে আমি স্বয়ং সম্পূর্ণ না। আমি ডিএকশন কোম্পানি সম্পর্কে কিছু বুঝি না, প্রোডাক্ট সম্পর্কে বুঝি না, সিস্টেম সম্পর্কে বুঝি না। এইটা লিগেল কোম্পানি, এই ধরনের কনফিডেন্স আমার নাই। আমি 10 জনকে জয়েন করে ফেলছি। তখন কি হয়? ওই 10 জন আমাকে 10টা প্রশ্ন করে, উত্তর না থাকার কারণে আমি নিজে নেগেটিভ হয়ে যাই। ওই 10 জন যখন আমার কাছে ব্যবসা বুঝতে আসে, তখন আমি হারিকেন দিয়ে আপলাইনকে তালাশ করি। কারণ কি? ভাড়া করে আমি ডিএকশন বোঝাবো। আপলাইন সাথে না থাকলে আমি জিরো, আপলাইন সাথে থাকলে আমি হিরো। এইভাবে কখনো বিজনেস হয় না। আপলাইন সাথে থাকলে আমি হিরো, আপলাইন সাথে না থাকলে আমি জিরো। এইভাবে বিজনেস হবে না। কোম্পানি এবং প্রোডাক্ট, যদি সিকিউর ইনকাম করতে চান, লং টাইম বিজনেস করতে চান, আপনি 15 দিন সময় নেন, আপনি 1 মাস সময় নেন, 15 দিন সময় নেবেন কোম্পানি সম্পর্কে বোঝার জন্য, প্রোডাক্ট সম্পর্কে বোঝার জন্য, সিস্টেম সম্পর্কে বোঝার জন্য। কোম্পানি স্ট্রং কিনা যাচাই বাছাই করেন। আপনার কাছে যদি মনে হয় কোম্পানি স্ট্রং, এইটা অন্যজনকে বলার জন্য আপলাইন কেন লাগবে? আপনার কাছে যেই যেই কারণে কোম্পানি স্ট্রং মনে হয়েছে, ওই কারণেই অন্যজনকে বলেন। প্রোডাক্ট ভালো না খারাপ, আপনার কাছে যদি মনে হয় যে প্রোডাক্ট ভালো, আপনার কাছে কি কি কারণে মনে হয়েছে প্রোডাক্ট ভালো, এইটাই আপনি অন্যজনকে বলেন। আপলাইনকে আপলাইনকে কেন তালাশ করতে হবে? ভাই সাবানে কি উপকার একটু বলেন, ভাই পেস্টে কি উপকার একটু বলেন, ভাই কফি খেলে কি হয় একটু বলেন। কেন ভাই? 5টা প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন না? 5-6 হাজার টাকার টাকা কি আপনার কাছে নাই? 5-6 হাজার টাকার 10টা আইটেম কি আপনি নিতে পারেন না? একটা পাপায়া, একটা নিম, একটা কোকোজি, একটা পেস্ট, একটা সাবান আপনি নিতে পারেন না? একটা কফি নেন। আপনি যে কয়টা প্রোডাক্ট ব্যবহার করছেন, যদি নিজে স্যাটিসফ্যাকশন হন, এই কয়টা প্রোডাক্টটি অন্যজনে বলেন। সে যখন বলবে ভাই ব্ল্যাক কফিতে ভালো না, ধরো মিয়া কি কোন, গত 15 দিন ধরে ব্ল্যাক কফি খাই দিয়েছি, আপনি কোন ব্ল্যাক কফি ভালো না। ব্ল্যাক কফি খেলে এই উপকার হয়, আমি পাইছি। যেই লোক বলবে ব্ল্যাক কফি ভালো না, তার মুখে সে একটা কি বলে থুতু মতো খেয়ে যাবে। কি রে, এই কথা কয়ে কি ভুল করলাম নাকি? তার মানে নিজে মানে মূলত কি হয়েছে? আচ্ছা বলেন তো, পাওয়ার ব্যাংকের কাজ কি? পাওয়ার ব্যাংক তো চিনেন। পাওয়ার ব্যাংকের কাজ হচ্ছে মোবাইলকে চার্জ দেওয়া। কাকে? মোবাইলকে। এখন আপনি লং জার্নিতে গেছেন, মোবাইল সাথে নিছেন, পাওয়ার ব্যাংকের সাথে নিছেন, সারাদিন পরে মোবাইলের চার্জ শেষ, এবার পাওয়ার ব্যাংকে ঢুকাইছেন চার্জ দেওয়ার জন্য। এখন ঢুকানোর পরে দেখতেছেন পাওয়ার ব্যাংক জিরো, পাওয়ার ব্যাংকে চার্জ নাই। আচ্ছা পাওয়ার ব্যাংকে যদি চার্জ না থাকে, মোবাইল কি চার্জ হবে? মোবাইল চার্জ দিতে পারবেন? তা আমরা যারা ডিএক্সএন বিজনেস করি, ম্যাক্সিমাম লোক হচ্ছে জিরো চার্জের পাওয়ার ব্যাংক। আর জিরো ব্যাংকের মানে 0% মানে পাওয়ার ব্যাংক, 0% চার্জের পাওয়ার ব্যাংক কিভাবে অন্য একটা মোবাইলকে চার্জ দিবে? তাহলে কোম্পানি সম্পর্কে আপনি স্যাটিসফাই হন, প্রোডাক্ট সম্পর্কে আপনি স্যাটিসফাই হন, এবং সিস্টেম সম্পর্কে স্যাটিসফাই হন। দেন আপনি 10টা লোককে ইনভাইট করেন, 20টা লোককে ইনভাইট করেন, 50টা লোককে আপনি কাস্টমার বানান। ওই 50 জন লোক যত প্রোডাক্ট ইউজ করবে, আপনি কিন্তু একটা কমিশন পাবেন, একটা ইনকাম পাবেন। আমার কথা কি ক্লিয়ার? তাহলে বুঝলাম যে আমি যদি 10 জন ব্যক্তিকে কাস্টমার বানাইতে পারি, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী, কলিগ, যাই হোক, আমি 50 জন ব্যক্তিকে কাস্টমার বানাবো, সিদ্ধান্ত নিলেন এবং আপনি বানাইলেনও। এই 50 জন লোক প্রোডাক্ট কিনবে, খাবে, ব্যবহার করবে, আপনি কমিশন পাবেন। এখন মজার বিষয় হচ্ছে, এই 50 জনের মাধ্যমে সেকেন্ড ধাপে আইসা আপনি 50 জনকে জয়েন করাইছেন।
এই 50 জনকে আপনি ট্রেনিং করাইছেন, প্রোডাক্ট ইউজ করাইছেন, এরা এখন আপনার আপনার দলে চলে আসছে, এরাও আপনার মতো কোম্পানি নিয়ে স্যাটিসফ্যাকশন, প্রোডাক্ট নিয়ে স্যাটিসফ্যাকশন। এই 50 জনের মাধ্যমে যদি আরো 5,000 ব্যক্তি আসে, ধরেন 50 জন লোক আরো 50 জন করে নিয়ে আসছে, এক একজন ব্যক্তি 50 জন করে নিয়ে আসছে, তাহলে 50-এর মাধ্যমে কয়জন আসবে? 2500, 2500 জন। এই 2500 জন প্রোডাক্ট ইউজ করবে, প্রোডাক্ট খাবে, প্রোডাক্ট ব্যবহার করবে, আপনি ইনকাম পাবেন। এই পয়েন্টটা বুঝছেন কিনা? মানে আপনি নিয়ে আসলেন 50 জনকে, এই 50 জন নিয়ে আসছে আরো 2500 জনকে, সেই 2500 জন আপনি চিনেন না, তাদেরকে আপনি ইনভাইট করেন নাই। ওই 50 জনের বাড়ি আপনার এলাকায় না, 50টা জেলায় হইতে পারে, 50টা দেশে হইতে পারে। যে যেখান থেকে প্রোডাক্ট কিনুক বা খাক, ব্যবহার করুক, আপনি একটা কমিশন পাবেন। তাহলে আপনি 50 জনকে জয়েন করাবেন, এর জন্য কি মানে 5টা মাস দরকার নাই? আছে। ওই 50 জনের মাধ্যমে আরো 50 জন করে আসবে, 2500 জন হবে, এর জন্য কি আরো 5টা মাস সময় লাগবে না? লাগবে। 10 মাস কিন্তু চলে যাবে। এই 10 মাস কিন্তু কর্মের সময়, কাজ করার সময়, ভিত্তি স্থাপনের সময়। এই 10টা মাস কিন্তু ভোগ করার সময় না, ইনকামে মোটিভেট হওয়ার সময় না, 20-50 হাজার টাকা ইনকাম করার সময় না। এই 10টা মাস, প্রথম 5টা মাস আপনি কাজ করছেন, পরের 5 মাস আপনি যাদেরকে আনছেন তারা কাজ করছে। এই 10 মাসের মধ্যে আপনি ডায়মন্ড হয়ে গেছেন। আপনার টিমে 2500-3000 কাস্টমার চলে আসছে। এখন এই 2500-3000 কাস্টমার 10টা দেশ থেকে 20টা দেশ থেকে প্রোডাক্ট কিনে, প্রোডাক্ট খায়। আপনি মাস গেলে 30-40-50 হাজার টাকা ইনকাম করেন। কিন্তু প্রথম 10 মাস আপনার ইনকাম ছিল না, হয়তো 200-500-2000 টাকা, 5000 টাকা ইনকাম ছিল। কিন্তু পরের 10 মাস থেকে, মানে 10 মাসের পর থেকে 11তম মাস থেকে গিয়ে আপনার ইনকাম স্টাবলিশ। কারণ আপনি ভিত্তি স্থাপন করে ফেলছেন, আপনি কাস্টমার নেটওয়ার্ক তৈরি করে ফেলছেন, আপনি একটা অবস্থান তৈরি করে ফেলছেন। তাহলে 10টা মাস আমাদেরকে যেটা করতে হবে, ভিত্তি স্থাপনের জন্য কাজ করতে হবে। আমার কথা ক্লিয়ার? আসেন, এখন এই যে 10টা মাস আপনি কি করলেন? এই যে প্রথম 5টা মাস আপনার কাজ হবে নিজে ফিবি মেনটেন করা, প্রোডাক্ট ইউজ করা, আবার আপনার মাধ্যমে যে 50 জন লোক আসলো তাদেরকেও প্রোডাক্ট পারচেস করানো বা ট্রেনিং করানো। মা যদি বাংলায় কথা বলে, সন্তান বাংলায় কথা বলবে। মা যদি আরবিতে কথা বলে, সন্তান আরবিতে কথা বলবে। মা যদি হিন্দিতে কথা বলে, সন্তান হিন্দিতে কথা বলবে। আপনি প্রোডাক্ট নিবেন না আর আপনার 50 জন কাস্টমার প্রোডাক্ট নিবে, এটা অসম্ভব। আপনি পিবি মেনটেন করবেন না, আপনার টিমের 50 জন পিবি মেনটেন করবে, অসম্ভব। আপনি ট্রেনিং করবেন না, আপনার জন্মকৃত 50 জন মেম্বার প্রোডাক্ট মানে ট্রেনিং করবে, এটা অসম্ভব। তাহলে প্রথম 5 মাস আপনি যে পিবি মেনটেন করবেন, ইনকাম আসবে না, অথবা কম আসবে, কিন্তু করবেন ফিউচারের আশায়। আপনার দেখা দেখি তারাও করবে, দেখবেন। ওই যে আহ, দেশি মুরগির বাচ্চা যখন বাচ্চা নিয়ে বের হয় ডিম থেকে, তা দিয়ে যখন বাচ্চা হয়, বাচ্চা যখন কিভাবে খাইতে হয় জানে না। বড় মুরগিটা মানে ওমের মুরগিটা কি করে জানেন? কিচির মিচির করে বাচ্চাকে ডাকে, মুখের সামনে চাউল থাকুক আর গম থাকুক আর খুদ থাকুক যাই থাকুক, সে মুখে নেয় আবার ফেলে দেয়, মুখে নেয় আবার ফেলে দেয়, বাচ্চাকে দেখায় এইভাবে মুখে নিতে হয়, এইভাবে খেতে হয়। তখন বাচ্চা আবার ওইভাবে খাওয়ার চেষ্টা করে। আপনি পিবি করা মানে আপনার বাচ্চাকে শিখাইলেন এইভাবে পিবি করতে হয়, এইভাবে পার্সেন্টেজ হয়। আমি 9%-এ আছি, আমি 25%-এ আছি, আমি 12%-এ আছি, আমি প্রতি মাসের 1 তারিখে পিবি করি। তার মানে ওই যে বড় মুরগির মতো কিচির মিচির করে খুদ মুখে নিয়ে আপনি দেখাইলেন বাচ্চাকে, তুমি এইভাবে মুখে নাও। আমি 1 তারিখে পিবি করি, তুমি 1 তারিখে করো। আমি প্রোডাক্ট পারচেস করি, তুমি করো। আমি ট্রেনিং করি, তুমি করো। আমি ইনভাইট করি, তুমি করো। তাকে শেখানোর জন্য আপনি করতেছেন। লাখ লাখ টাকা ইনকাম এখন আসবে এর জন্য না, এখন আপনার সাথে কিছু লোক চলে আসবে। ওই 50 জন আবার আপনার ডুপ্লিকেট করার চেষ্টা করবে, তারাও আবার ইনভাইট করার চেষ্টা করবে, ট্রেনিং করার চেষ্টা করবে, প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে। ওদের মাধ্যমে যখন 2000-2500 লোক, 3000 লোক আপনার টিমে চলে আসবে, 3000 লোক যখন আপনার টিমে চলে আসবে, 3000 লোক, আপনি ডায়মন্ড হয়ে গেছেন। আজকের পর থেকে কাজ করা শুরু করেন, 3000 লোক আপনার টিমে যখন আসবে, আপনি ডায়মন্ড হয়ে যাবেন। এই 3000 লোক 6টা লিঙ্কে ভাগযোগ করে আসবে, ভাগযোগ করে দিবেন। লাইন ঠিক রাখবেন আপনি, লাইন ঠিক রাখবেন আপনি।
লাইন ঠিক রাখার দায়িত্ব আপনার। দেখবেন এখন তো পাওয়ার টিলারে ক্ষেত চাষ দেয়, আগে দিত গরু ওই যে জোয়াল ইয়া দিয়ে, লাঙল দিয়ে। গরু তার মতো করে হাঁটতেছে। গরু জানে না ডাইনে ঘুরতে হয়, গরু জানে না বামে ঘুরতে হয়, গরু জানে না কি করতে হয়। দুইটা গরুর পিছনে একটা কৃষক থাকে, লাঙলের উপর হাত দিয়ে রাখে আর গরুকে হাঁটায়, আর যখন বামে ঘুরতে হয় গরুকে বামে ঘোরায়। কে? কৃষক। যদি কৃষক পিছনে না থাকে, গরু শুধু মাইলের পর মাইল সোজা হাঁটতেই থাকবে, সে বামে ঘুরবে না, ডাইনে ঘুরবে না। তাহলে এজ এ লিডার হিসেবে আপনার কাজ কি? 6টা লিঙ্ক ব্যালেন্স রাখা, 6টা লিঙ্কে অ্যাক্টিভ লোক সমান গতি রাখা, 6টা লিঙ্ক থেকে যেন পিবি আসে সেটা মেনটেন করা, 6টা লিঙ্কে যেন অ্যাক্টিভ লোক থাকে সেটা মেনটেন করা। আপনি আপলাইন লিডার, আপনি করে টিমের দিক তাকায় আছেন, নাকে তেল দিয়ে ঘুমাইতেছেন, ওরা তো করতেইছে। 2 লিঙ্কে কাজ চলতেছে, ওই 2 লিঙ্ক নিয়ে আপনি ব্যস্ত, বাকি 4 লিঙ্কে কাজ হচ্ছে না, আপনি ব্যস্ত না। তাহলে উপরে থেকে আপনার কাজটা কি? উপরে থেকে আপনার কাজটা কি? উপরে থেকে কাজ, 2টা লিঙ্কে কাজ চলতেছে, ওকে ফাইন, যে 4টা লিঙ্ক বন্ধ আছে সেই 4টা লিঙ্কে রানিং করে দেওয়া, এইটা আপনাকে করতে হবে। 10টা মাস যদি এইটা করতে পারেন, 3000 কাস্টমারের একটা টিম করতে পারেন, পার্সেন্ট চেঞ্জ করতে পারেন, আপনি ডায়মন্ড হয়ে যাবেন। সম্ভব। এখন এই যে 2টা কাজ কি? পিবি মেনটেন করা, এবং ইনভাইট করা। আপনি বলবেন ভাই আমি নতুন, আমি তো জানি না, পারি না। হ্যাঁ, ওকে, ঠিক আছে, বাট আপনি চেষ্টা করেন। পৃথিবীতে প্রত্যেকটা গাড়ির মেকার হয়ে জন্মগ্রহণ করে নাই, প্রত্যেকটা ইঞ্জিনিয়ার হয়ে জন্মগ্রহণ করে নাই, প্রত্যেকটা ডক্টর হয়ে পৃথিবীতে আসে নাই। আপনি ইনভাইট পারেন না, আপনি ইনভাইট করতে থাকেন, পেরে যাবেন। আপনি পিবি মেনটেন করার চেষ্টা করেন, পেরে যাবেন। তাহলে পিবি মেনটেন এবং ইনভাইট, এই 2টা কাজ যারা নিজ উদ্যোগে করতে পারবে, নিজ ইচ্ছায় করতে পারবে, নিজ গরজে করতে পারবে, এবং এই 2টা করার পেছনের কারণ খুঁজে বের করতে পারবে, এই 2টা করার জন্য আনন্দ খুঁজে বের করতে পারবে, তাদের সফলতা কেউ আটকাইতে পারবে না। তাদের সফলতা কেউ আটকাইতে পারবে না, ইনশাল্লাহ কেউ না। বাট আপনাকে সিস্টেম ফলো করে কাজ করতে হবে। সিস্টেম ফলো করে কাজ করতে পারলে আপনি সফল। এই যে দেখেন, আজকে কয় তারিখ? 27 তারিখ, জুন মাসের 27 তারিখ। এই যে গত 27টা দিন আমাদের কাছ থেকে চলে গেছে, এখনো যারা পার্সোনাল পিবিটা মেনটেন করেন নাই, লজিক্যালি একটা কারণ আপনি দেখাইতে পারবেন ভাই আমি এই কারণে করি নাই। আচ্ছা, একটা কারণ আপনি দাঁড় করাইলেন, ফাইন। আমি যদি বলি ভাই 27 দিনের মধ্যে আপনি পিবি করতে পারতেন, এরকম একটা কারণ দাঁড় করান তো, সেটাও পারবেন। তাহলে কেন করেন নাই? ডিএক্সএন বিজনেস কি কেউ কারোর আন্ডারে চাকরি করে? কেউ কারোর কাছে দায়বদ্ধ না, এটা স্বাধীন বিজনেস। আপনি ইয়েস বললে ব্যবসা হবে, আপনি নো বললে ব্যবসা বন্ধ হবে। ব্যবসা হওয়া না হওয়া একান্ত আপনার মধ্যে। আচ্ছা, ইয়েস বললে ব্যবসার স্বার্থে এই কাজগুলো আপনাকে করতে হবে, আর যদি নো বলেন তাহলে এই কাজগুলো আপনি না করলেও চলবে। কিন্তু আপনি ইয়েস বলতেছেন কিন্তু কাজগুলা করতেছেন না, তাহলে ফাঁকি দিলাম কারে? ইয়েসও বললাম, কাজও করলাম না। তাহলে আমি কি আপলাইনকে ফাঁকি দিলাম? ডিএক্সএন কোম্পানিকে ফাঁকি দিলাম? না, আমি আমার আমাকে ফাঁকি দিলাম, আমার স্বপ্নের সাথে প্রতারণা করলাম, আমার ফিউচারের সাথে প্রতারণা করলাম। যদি এইরকম করে থাকেন, ইয়েস বলে কাজ না করেন, কোম্পানির সাথে আছে কাজ না করেন, তাহলেই যেটা হবে যে 2 4 5 বছর পর আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন, অবস্থান চেঞ্জ হবে না। কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। পিভি মেইনটেইন এবং ইনভাইট, পিভি মেইনটেইন এবং ইনভাইট, এটা নিজ উদ্যোগে, স্ব উদ্যোগে আপনাকে করতে হবে। এটা করার পিছনে লজিক্যালি কারণ খুঁজে আপনি বের করেন, আপনি অবশ্যই করতে পারবেন, না করার কোনো কারণ নাই। তো যাই হোক, আজকে 27 তারিখ, এখনো যারা পিবি করেন নাই পিবিটা করার চেষ্টা করবেন, আর প্রতিনিয়ত ইনভাইট করার চেষ্টা করবেন। অন্তত ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত
8-10টা মাস আমাদেরকে স্ট্রাগল করতে হয়। আমিও করছি। আজকে আমাদের টিমে 25 জন ডায়মন্ড আছে, তারাও করছে। সারা ওয়ার্ল্ডে হাজার হাজার লক্ষ লক্ষ ডায়মন্ড আছে, তারাও করছে। এই কাজগুলা না করে কেউ সফল হতে পারে নাই। আপনি সফল হলে আপনাকেও করতে হবে। রেগুলার অন্তত ইনভাইট করার চেষ্টা করবেন, আর পিভি মেনটেন এইটা করার চেষ্টা করবেন বিজনেসের স্বার্থে, আপনার ফিউচারের স্বার্থে। তো সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো আলোচনা শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যারকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে ট্রেনিং সেশন দিয়েছেন। জানি না আপনারা কতটুকু নিয়েছেন আপনাদের জায়গা থেকে, কিন্তু আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি মন দিয়ে ট্রেনিংটা শুনেছি। এবং আমাদের সাথে প্রায় 270 জন পার্টিসিপেন্ট ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ছিলেন। যত পার্টিসিপেন্ট ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আর আপনারা মন দিয়ে কাজটা করেন, মন দিয়ে যদি কাজটা করতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফে আপনি ভালো কিছু করতে পারবেন। কারণ আপনি এখনো অনেকে কিন্তু ডিএক্সএন বিজনেসটাকে বুঝতে পারেন নাই। আপনি যখন বুঝতে পারবেন তখন কিন্তু পাগলের মতো এটা করবেন। আর পাগলের মতো যদি একবার যদি ডিএক্সএন এর প্রতি যদি আপনি পাগল হতে পারেন, তাহলে কিন্তু আপনার 3 জেনারেশনকে কিন্তু আপনি জিতিয়ে দিয়ে গেছেন। ডিএক্সএন এমন একটা সিস্টেম, আপনি একটু আপনার নিজের জায়গা থেকে বোঝার চেষ্টা করেন, একটু বুঝেন, কিন্তু আপনার সময়টা চলে যাচ্ছে। আজকের যে দিনটা চলে যাচ্ছে, সেই দিনটা আপনি কখনো চাইলে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। কিন্তু আজকের দিনটাকে আপনি কাজে লাগান। আপনি আজকের দিনটাকে যদি কাজে লাগান, ইনশাআল্লাহ আপনি এই জায়গা থেকে ভালো কিছু করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকার জন্য। আজকের প্রোগ্রাম এই জায়গার মধ্যে ক্লোজ করে দিলাম। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম।